मदीने के खित्ते खुदा तुझ करके, मदीने की खित्ते खुदा तुझ करके, गरीबों फकीरों को ठहराने वाले तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। बरो करे बोलो सुभान अल्लाह। नबी ওলি ন মানিলি এগুন উত্তরে দুনিয়ার তাবের কোনো অধিকার নাই। তারারে মুসলমানের কবরস্থানত দাফন করিবার কোনো সুযোগ। মিলাদুন নবীরে বুজ্জল দেখালি ডান্ডা তল্লি তারা দাফন করবে এন্ডু হলো সিটে কোলার দাফন গরম করবে। এটা মুসলমানের কবরস্থানত দাফন করবে কোনো সুযোগ নাই। মসজিদ গল্লেবের অধিকারী তারাতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি मौलाना अशरफ अली थानवीर पीर साहेब। अशरफ अली थानवी माने ওয়াহাবি হলোর বস, কাফের হলোর বস যেন আবু জেহেল, তেরার বস কি থানবী। এটা তো নাই মাল্লারে আচ্ছা তো এক গেল নদীরে নে রেফারেন্স দিদি মৌলানা আশরাফ আলী থানবীর পীর মুবারক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাবের মধ্যে লিখেছেন মিলাদ শরীফের মধ্যে যে মজা আছে, মিলাদ শরীফের মধ্যে যে লুৎফ আছে, মিলাদ শরীফের মধ্যে যে লজ্জত আছে, অন্য কোন ইবাদতের মধ্যে আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি পাইনি যে মজা আমি মিলাদ শরীফের মধ্যে পেয়েছি। আল্লাহ বলে কি এখানে যথেষ্ট। কিতাব লিখেছেন, কিতাবের প্রথম বহস হলো, প্রথম অধ্যায় হলো ইমদাদুল্লাহ মুহাজির মক্কির প্রথম চ্যাপ্টার তখলিকে নূরে মুহাম্মাদি। ওখানে উনি আমার নবীকে নূর স্বীকার করেছেন এবং আল্লাহর নবী আমাদের নবী সমস্ত কিছুর পূর্বে সব কিছুর আগে সর্বপ্রথম সৃষ্টি এটা স্বীকার করেছেন। আল্লাহ বলে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের থেকে তারা বেশি মানে কিতাব লিখেছেন আদ-দুররুস সামিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন। কিতাবের মধ্যে উনি লিখেছেন আমার বাবা হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমাকে ওসিয়ত করেছেন, বারবার বলেছেন কোন অবস্থায় মিলাদুন নবীর অনুষ্ঠান বাদ দেবে না। এটা এমন একটা কাজ, এমন একটা অনুষ্ঠান যে মিলাদুন নবীর অনুষ্ঠান আল্লাহর কাছে মকবুল, আল্লাহর রাসূলের কাছেও মকবুল। আমি প্রতি বছর গরু জবাই করতাম, বয় জবাই করতাম, ছাগল জবাই করতাম। আমি বিশাল আকারে মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম। এক আলেমদেরকে দাওয়াত করতাম, তারা মিলাদুন নবীর উপর তাকরীর করতেন কোরআন হাদিসের আলোকে। তাবাররুকের ব্যবস্থা করতাম, তাদেরকে আমি আসবে তৌফিক হাদিয়াও দিতাম। এক বছর আমার টাকা পয়সা শর্ট গেল, কি কারণে আমি জানি না। আমার টাকা পয়সা একটু কম ছিল,
গরু ছাগল বাইল বকরি জবে করার সেই সামর্থ্য ছিল না। খুব চিন্তার মধ্যে ছিলাম। চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মিলাদুন নবীর অনুষ্ঠান যতটুকু সম্ভব করবই করব, বাদ দেব না। তো কি দিয়ে করব? আমি বাজার থেকে কিনে আনলাম ইশতারাইতু হিমসান। হিমসান সানাবুট। হিমসান মানে কি? সানাবুট কিনে এনে ভাজা করলাম। ওই সানাবুট থালের মধ্যে নিয়ে সামনে রাখলাম, দুরূদ সালাম বললাম, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করলাম। দুরূদ সালাম মিলাদ কাম পড়ে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলাম, মুনিব প্রতি বছর গরু ছাগল ভেড়া দুম্বা জবাই করেছি, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলেছ আমি জানি না। এবছর আমার হাতের মধ্যে বেশি টাকা পয়সা না থাকার কারণে মিলাদুন নবীকে আমি বাদ দিতে পারি না। বাজার থেকে সানাবুট এনে আমি বাজা করে তবররুক বানিয়েছি। আল্লাহ এগুলা মাত্র তোমার নবীর প্রেমের কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, আপনি নবীর প্রেমে কাজ করতেছি, কিন্তু এবছর আমার তৌফিক কেন নাই এটা আমি জানি না। আপনার মিলাদের ফাতিহা দেওয়ার জন্য আমি বাজার থেকে এনে সানাবুট ভাজা করে মানুষকে বিতরণের জন্য সামনে রেখে দিয়েছি তালির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু মহব্বতের বিষয়, আপনি কবুল করুন আমার তবররুক। মুনাজ শেষ হলো, তবররুক বিতরণ হলো। রাতে যখন বিছানার মধ্যে গিয়ে শুয়ে যান, তন্দ্রা এবং নিদ্রা এসে যায়। আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী বলেন, আমি দেখতেছি আমাকে এখন আমি আর ভারতে নাই, আমি আমাকে দেখতেছি মদিনা শরীফের জমিনে। আমি মদিনা শরীফ, আল্লাহর রাসূল একটা মজলিসের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, দেখতেছি রাসূলের সামনে ওই থালি, যে থালি ভরে আমি সানাবুট ফাতিহা দিয়েছিলাম, সানাবুট সহ সেই থালি আমার নবীর সামনে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এগুলা কি? বলে সানাবুট, হিমসান। ইয়া রাসূলুল্লাহ এখানে কোত্থেকে সানাবুট? আমাদের খাদ্য হলো খেজুর, আপনি পছন্দ করেন খেজুর, এখানে সানাবুট কোত্থেকে? বলে এগুলা এখানের না, এগুলা ভারতবর্ষে আমার একজন প্রেমিক আমার মিলাদের অনুষ্ঠানে টাকা পয়সা কম হওয়ার কারণে এ সানাবুট ফাতিহা দিয়েছে, আমি নবী তার তবররুক কবুল করেছি। কি বুঝুন দে? মহব্বতে আপনি যে কাজ করবেন সেটা আল্লাহর কাছেও কবুল, রসুলের কাছেও কবুল। কিন্তু আপনার কাছে পিউরিটি থাকতে হবে, খুলুসিয়ত থাকতে হবে, মহব্বত থাকতে হবে। মহব্বত ছাড়া, প্রেম ছাড়া, আকীদত ছাড়া আপনি মাইকের মধ্যে গোটা রাত ভর চিল্লান, কাজ হবে না, বক বক করা হবে, চিল্লে চিল্লে হবে যে কুত্তের মতো ডাক ছাড়া হবে যে লাভ হবে না। আপনি কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, দরুদ সালাম পড়েন, মিলাদ ক্যাম্প করেন, তেলাওয়াত করেন, হাদিস পড়েন, সবগুলো করার আগে আপনার কলবি ইতমিনান লাগবে, কলবের ভিতর আল্লাহর ভয় ভীতি, প্রেম প্রীতি, রসুলের মহব্বত লাগবে। ঠিক আছে? এই প্রসঙ্গে আরেকটা বলি, এই মহব্বতের কথা। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী উনি বলেন, আমি যখন লেখাপড়া করতেছিলাম
আকবরাবাদের মধ্যে আমার একজন ওস্তাদ ছিল। আমি ওস্তাদের কাছে প্রাইভেট পড়তে যেতাম, কোচিং করতে যেতাম। পড়াকালীন সময়ে, ইয়ং সময়ে আমি ওস্তাদের কাছ থেকে প্রাইভেট পড়া সমাপ্ত করি। শেষ করে আসার সময় আকবরাবাদে লম্বা একটা গলি ছিল, গলিয়েরই গরম গলি নু আছে না, বাজারে তৈলে গলি নু আছে না, ওই গলি ক্রস করতেছিলাম। কিন্তু আমি গুনগুন 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 ভিতরে ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির রচিত কয়েকটা পংক্তি পড়তেছিলাম, লাইন পড়তেছিলাম শেরের মতো। কারণ যে যে কাজের অভ্যস্ত ওই মানুষ ওইগুলো নিয়ে রিচার্জ করে, ঠিক কিনা? যে কোরআনে হাফেজ, এ হাঁটার সময় কোরআনের আয়াত পড়বে, গুনগুন গুনগুন হাঁটা চলায় কোরআন শরীফ পড়বে। যে নাতে রসুল জানে এ একা হাঁটার সময় নাত পড়বে। যারা গান গায়, গানে অভ্যস্ত, এরা গুনগুন গুনগুন গান পড়বে, গান করবে, গান গাইবে, ঠিক কিনা? এগুলো মানুষের স্বভাবগত অভ্যাস। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলওয়ি বলেন, আমিও আসার পথে ওই গলি ক্রস করতেছিলাম। ওগুলো গান নয়, ওগুলো শুধু শের নয়, এগুলো আমার নবীর হাদিসের অনুবাদ। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফের মধ্যে আছে, আমার প্যারা নবীর শানে নূরানি করেছেন। নবী বলেন, আসদাকু কালিমাতিন কালিমাতুল লাবিদ ক্বালাহা আশ-শায়রু আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলুন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। এটা হলো আগে যেটা বলেছি আমার নবী, এটা 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 কবির একটা কথা। নবী বলেন, আসদাকু কালিমাতিন কালিমাতুল লাবিদ। লবিদ হলো আরবের মশহুর শায়ের। লবিদ হলো আরবের মশহুর শায়ের, কবি। এই কবি খুব সুন্দর কথা বলেছে। কবি যেটা বলেছেন এটা নবীর জবান দিয়ে যখন বের হয়েছে, এটা আর কবির কবিতা নাই, এটা হাদিস হয়ে গিয়েছে। কথা কবির, কিন্তু বের হয়েছে নবীর জবান পাক দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের মতো হাদিসের কিতাবে ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী হাদিস হিসেবে বর্ণনা করেছেন। তার মানে ওই কবি কি বলেছেন, এটা নবীজি বলতেছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলুন। খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহর প্রেম ছাড়া, আল্লাহর খেয়াল ধ্যান ছাড়া, আল্লাহর মোহাব্বত ছাড়া তুমি যত কিছু করবে সেটা বাতিল বাতিল বাতিল, এটা বরবাদ। আল্লাহর প্রেম ছাড়া তুমি যত কিছু করো এগুলোর দ্বারা কোনো লাভ হবে না, ফল হবে না, ফায়দা হবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের হয়তো শেখ সাদি তরজমা করেছিলেন 4টা লাইন। উনি বলেন, জুজে ইয়াদ দোস্ত हर चेप कुनी उमर दाए आस्ता जुज़े सिर्रे इश्क हर चे बखानी बतालत अस्ता सादी बशोए नौहे दिल अज नक़श गैरे हक़ सादी बशोए नौहे दिल
از نقش غیر حق علم کے راہ حق ننماید جہالت است سبحان اللہ جزء یاد دوست তার মানে ও দুনিয়ার মানুষ ইমানদাররা আল্লাহর প্রেম ছাড়া নবীর প্রেম ছাড়া গৌসুল আজমের মাহফিল করলে গৌসুল আজমের প্রেম ছাড়া তুমি যত কিছু করবে এগুলো বেকার বাতিল বরবাদ जुज़े याद दोस्त हर चकुनी उमर दायास समय बर्बाद हलो हायात नष्ट हलो टाइम बर्बाद हलो टाका पैसा बर्बाद हलो बुझते इन्ने हस्टन ना जुज़े सिर्रे इश्क हर चे बखानी बतालतस्त प्रेम सारा যত কিছু বলবে এগুলো বাতিল এগুলো বাতিল বরবাদ ধ্বংস সাদিক বসু এলোহে দিল আজ নকশে গায়রে হক ও শেখ সাদি মুসলিউদ্দিন শিরাজি নিজেকে নিজে বলতেছেন তুমি তোমার অন্তর থেকে খোদা এবং রাসূল সারা যত কিছু আছে সবগুলো বাইরে নিক্ষেপ করে দাও কেন ইলমে কে রাহে হক না নুমায়াত যে ইলম খোদা চিনায় না খোদার প্রেম চিনায় না যে ইলম রাসূল চিনায় না রাসূলের প্রেম চিনায় না যে ইলম ওলি গোস চিনায় না ওলি গোস কুতুবের মোহব্বত শিখায় না যে ইলম উস্তাদ চিনায় না মা বাবা চিনায় না যে হলো ইলম নিজেকে নিজে চিনে না চিনায় না সেটা ইলম না সেটা জিহালত বড় করে বলুন সুবহানাল্লাহ কবির কথা নবীর জবান দিয়ে বের হয়েছে হাদিস হয়ে গিয়েছে এই হাদিসের তরজমা করতে গিয়ে শেখ সাদি এইভাবে অনুবাদ করেছেন সেই 60টা লাইন পরে পরে আসতেছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি টিচারের কাছে প্রাইভেট পড়া সমাপ্ত করে আসার সময় গলি ক্রস করতে উনি পড়তেছিলেন जुज़े याद दोस्त हर थे कुनी उमर दायस्त गुनगुनाচ্ছিলেন পড়তে পড়তে 3 লাইন পড়লেন চতুর্থ লাইন যেটা আছে ইলমে কে রাহে হক না নমায়াত জিহালাত আস্ত ইলম যে ইলম সঠিক রাস্তা দেখায় না সেটা ইলম নয় মূর্খতা জিহালত আজকে দেখেন কোরআন শরীফ টেবিলের উপর রেখে যারা নবীকে দোষে গুণে মানুষ বলতেছে নবীকে রাকাল বলতেছে নবীকে সাংবাদিক বলতেছে নবীকে সিক্স প্যাক বলতেছে নবীকে নিরক্ষর বলতেছে নবীকে লেখাপড়া জানতেন না বলতেছে ভার্জিন ছিলেন না বলেছে ইনটেক ছিলেন না বলেছে তালাক খাইয়া বলেছে এই মদিনা শরীফ গরু কুত্তা বাঘ ভাল্লুক পেশাব করবে বলেছে নাউজুবিল্লাহ বলুন এগুলো ইলম নয় এগুলো জিহালত এগুলো মূর্খতা এই ইলম হলো শয়তানের ইলম কারণ ইলম দুই কিসিমের আছে আল ইলমু ইলমানে ইলমুম মিনার রহমান ইলমুম মিনাশ শাইতান বড় করে বলুন সুবহানাল্লাহ ভাষা বলতে পারা শব্দ চয়ন করতে পারা খুব সুন্দর করে সুশ্রী ভাষা বলতে পারার নাম মুহাদ্দিস না মুফাসসির না ইন্টারন্যাশনাল না নবীর তাজিম নবীর আদব নবীর মোহাব্বত নবীর মর্যাদার স্তর বুঝার নাম হলো মুহাদ্দিস বড় করে বলুন সুবহানাল্লাহ ভাষাবিদ হলে মুহাদ্দিস হয় না বক্তা হইলে মুহাদ্দিস হয় না খুব সুন্দর আলোচনা করলে মুফাসসিরে কোরআন হতে পারে না মুফাসসিরে কোরআন হওয়ার জন্য কুমকে বিডেল আছে
তাফসীরের জগতে বাহরুল উলুম হতে হবে মুফাসসির হওয়ার জন্য। ক্লাস না করে কিতাব না দেখে চোখে পর্যন্ত তাফসীরের কিতাব চোখে তো দেখে নাই, পড়া তো দূরের কথা। মাইকের মধ্যে মুফাসসির বলে দিলে হয় না, পোস্টারের মধ্যে মুফাসসির লিখে দিলে মুফাসসির হয় না। আসল মুহাদ্দিস আর মুফাসসির হলো যে মানুষ তার জ্ঞান দিয়ে আমার নবীর মর্যাদা বুঝেছে, তার নাম হলো মুফাসসির। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াকা ওয়া মাওলা ওয়া দাতা हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे वाका व मौला व दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जो दुखियों के हामी न होते, मोहम्मद जो दुखियों के हामी न होते, तो इन बेकरारों का क्या हाल होता। अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता तो हम बेसहारों का क्या हाल होता। मोहम्मद का जलवा है जलवा खुदा का, मोहम्मद का पर्दा है पर्दा खुदा का। मोहम्मद का जलवा है जलवा खुदा का, मोहम्मद का पर्दा है पर्दा खुदा का। अगर आप आ जाते पर्दे से बाहर, अगर आप आ जाते पर्दे से बाहर, तो फिर चांद तारों का क्या हाल होता। अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता। टेबिलेर ऊपर कुरान রেখে বলতেছেন নবী দুশো গুণে মানুষ, নবীর কাছে কোনো ক্ষমতা নাই। मोहम्मद या अली जिसका नाम है वो किसी शय का मालिक को मुख्तार नहीं। बरकर बोलून ना नाउजुबिल्लाह। এখানে বলে নাই, ওই লন্ডনে গিয়ে বলেছে। বরকর বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত কুফরি আকীদা সিনার ভিতর লুকিয়ে ইসলামের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে মূর্তিখানায় গিয়ে বুত পূজা করে। এই ইসলাম মানুষকে খাওয়ানো যাবে না, ঠিক কিনা? অনেক সতর্ক। এই হিন্দুরাও এত বেকুব না, এরা ঠান্ডা মাথায় কাজ করে দেবে। এরা গরু গোস্ত খায় না, পেঁয়াজও খায় না, এরা জানে কাজ কিভাবে করতে হয়, ঠিক না? মোহতরমাদারিন, নবী চিনার নাম হলো আলেম। নবী চিনার নাম আলেম। যে মানুষ নবী চিনে, নবী বুঝে, নবীর তাসাব্বুর আর তাসবিরের মধ্যে তাকে বলা হয় আলেম। বড় করে বলুন সুবহানাল্লাহ। শেখ সাদি এই জন্য এই তরজুমাগুলা করেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী এগুলা পড়তেছিলেন।
পড়তে পড়তে এক পর্যায়ে 3 নম্বর 3টা পড়লেন, চতুর্থ লাইন হঠাৎ উনার জেহেন থেকে ছুটে গেল, চতুর্থ নম্বর মিসরা ছুটে গেল, ফাঙ্কায় কি গেল, চতুর্থ নম্বর লাইন মন থেকে ছুটে যায়। খুব বিরক্তিবোধ করতেছিলেন, এত্তেরাবি হালত তারে হয়েছিল, পরেশানি ভোগ করতেছিলেন। হঠাৎ কোন জিনিস জেহেন থেকে ছুটে গেলে, হাত থেকে কোথায় রেখেছে ভুলে গেলে বিরক্তি লাগে না? বেচেনি লাগে না? অস্থিরতা বোধ হয় না? ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সব সময় পড়েন, 4টা লাইন মুখস্থ পড়েন। হঠাৎ যখন একটা ছুটে যায়, উনি খুব বিরক্তি বোধ করতেছিলেন। 4 নম্বর লাইন কি হতে পারে, 4 নম্বর লাইন কি হতে পারে। অনেক সময় ইমামের মুসাল্লায় কেরাত পড়তেছে, সহজ সরল কেরাত, আয়াত একটা ছুটে যায়, এটা লোকমা দিলে আরো বেশ খেয়ে যায়, আছে না? ওনার চতুর্থ লাইন আছে না, ছুটে যায়। উনি বলেন, হঠাৎ দেখতেছি এই অস্থিরতার মধ্যে আমি দেখতেছি পিছন থেকে একজন মানুষ আমার কাছে এসে আমার কাঁধের উপর হাত দিল। আমি তো ওই 1 লাইনের চিন্তার মধ্যে আছি, 3 লাইন পড়েছি, আর 1 লাইনের চিন্তায় আছি। ছুটে একটা মানুষ এসে আমার পিছে কাঁধের উপর হাত দেয়। আমি যখন এহসাস হয়, অনুভূত হয়, আমি যখন পিছনে ফিরে দেখি, বড় দেখতেছি খুব চাঁদের মতো সুন্দর একজন মানুষ, লম্বা লম্বা বাবরি কাটা চুল, একদম বেশি সুন্দর মানুষ, গামাসা চেহারার মধ্যে, অনেক সুন্দর বাবরি কাটা চুল। জীবনে আর কোনোদিন আমি সে মানুষকে দেখি নেই। এই দেশের মানুষের মতো লাগতেছে না। আমাকে বলতেছেন, ও আব্দুর রহিম। জি হুজুর। আমি বুজুর্গ টাইপের দেখে বুঝে গিয়েছি বুজুর্গ মানুষ। ও আব্দুর রহিম বলে, জি। তুমি 4 নম্বর লাইন ভুলে গেছো নাকি? সুবহানাল্লাহ বলুন। তুমি 4 নম্বর লাইন ভুলে গেছো নাকি? এটা যখন বলেছে, আমার গোটা শরীর শরৎ হয়ে গেল, পাথরের মতো হয়ে গেল। কিরে, আমি গুনগুন করে মনে মনে পড়তেছিলাম 4 নম্বর লাইন যে আমি ভুলে গিয়েছি। মানুষটাকে উনি কিভাবে জানেন? সুবহানাল্লাহ বলুন। আমি বললাম, জি হুজুর, ভুলে তো গিয়েছি, আমি তো 4 নম্বর লাইন ভুলে গিয়েছি, জেন থেকে ছুটে গিয়েছে হুজুর, এই জন্য আমি পরেশানির মধ্যে আছি। আমাকে বলে দিলেন 4 নম্বর লাইন, এলমে কেরায়ে হক না নুমায়াত জিহারাত আস্ত। সুবহানাল্লাহ বলুন। খুশির সীমা ছিল না, কিন্তু ভিতরে কনফিউশনে আছি। এই মানুষটাকে, এত সুন্দর মানুষ, বাবরি কাটা চুল, আর কোনোদিন দেখি নাই। আমাকে লাইন ভুলে গিয়েছি আমি, সেটাও জানে, লাইনও জানে, লাইনও আমাকে ইয়াদ করিয়ে দেয়। একদিকে খুশি আর একদিকে চিন্তার সাগরে এই ব্যক্তিকে হতে পারে। তাড়াতাড়ি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম, বাইর করলাম, তাড়াতাড়ি পকেট থেকে বাইর করলাম। হুজুর, দেখেন কি, আরে তম্বুল কি, আম্বুল ন, তম্বুল হো না, তম্বুল। হুজুর, একটা পান কান পকেটতুন বাইর করি হদে ফান দিত হুজুর রে। হুজুর দেখেন কি হদে ফান, তো লাইন মনত করে দি দেখ তুই হারে বুঝ দে না। হুজুর, হাদিয়া তাশাক্কুর। হুজুর, আমি পান বেশি খাই, পছন্দ করি। ওই আরিফ বন্ধা বন্ধা আছে মজা, আর গুণ শেষ হলে আমি তোমার গুণ দোয়ার যাই। হুজুর, হাদিয়া তাশাক্কুর। ওই ব্যক্তি বলে, মন তম্বুল মি খুরম, মন তম্বুল মি খুরম। আমি তো পান খাই না, আমি পান খাবো না।
এই কথা বলে একটা কদম মারলেন, কদম আরেকটা রাখলেন গলির লাস্ট মাথায়। সুবহানাল্লাহ বলুন। অনেক লম্বা কদম, চলে যাচ্ছেন দ্রুত। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী বলেন, অবাক হয়ে গেলাম, লম্বা কদম মেরেছেন, উনি দ্রুত চলে যাচ্ছেন। আমি ডাক দিলাম, হুজুর আপনি তো যে পথে যাচ্ছেন আমিও তো সেই পথে যাব, আপনি এত দ্রুত যাচ্ছেন কেন? বলে, তুমি আমার সাথে যেতে পারবে না, আমি খুব দ্রুত যাব। আরেক কদম রাখলে একদম সুখের আড়াল হয়ে যাওয়ার পথে চলে গেল। আমি বুঝে গেলাম ইনি আল্লাহর কোনো ওলি হবেন, আমাকে সাহায্য করতে এসেছেন। সুবহানাল্লাহ বলুন। এবার ডাক দিলাম, হুজুর বুঝেছি আপনি আল্লাহর কোন মকবুল প্রিয় ওলি হবেন, এটা আমি বুঝে গিয়েছি। আপনার আসার কোত্থেকে আসলেন সেটাও জানি না, যাওয়ার যে গতি আমি বুঝে গিয়েছি। আমার মনের খবরও আপনি জেনে গিয়েছেন, আমার লাইনটাও আপনি বলে দিয়েছেন। আপনি আল্লাহর কোন পবিত্র মকবুল বান্দা হবেন। হুজুর আপনার নামটা একটু বলে যান, আমি আপনার নামে কিছু ইসালে সওয়াব করব। মুরব্বী হলো ইসালে সওয়াব লিখে দে, হুজুর আপনার জন্য কিছু সওয়াব পাঠাবো, ইসাল করব, হাদিয়া পাঠাবো, নামটা একটু বলে যান। এটা যখন বলি আবার ঘুরে ফিরে আমার দিকে তাকিয়ে দাঁড়ায়, ও আব্দুর রহিম আমার নাম জিজ্ঞেস করতে গেছো কেন? এত লম্বা চৌড়া কাজ, তুমি তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছ। তবে শুনো, যে শেখ সাদির রচিত শের তুমি পড়তেছিলে, সাদি হামা ফকির আস্ত, আমি হলাম সেই শেখ সাদি মোসলেউদ্দিন শিরাজি। ও আমি শেখ সাদি মোসলেউদ্দিন শিরাজি। তুমি ভারতবর্ষের আকবরাবাদের গলিতে, আমি ছিলাম ইরানের সিরাজনগরের মাজারের ভিতর। ইন্তেকাল করেছি আমি 500 বছর আগে। শেখ সাদি গৌসে পাকের যুগের মানুষ। শেখ সাদি কোন যুগের মানুষ? গৌসে পাকের যুগের মানুষ। শেখ কারণ গুলিস্তার মধ্যে আছে। শেখ সাদি বলেন মান দিদম, আজি আয় ফারসি তো ইসকা করে ধন্যবাদ। শেখ সাদি বলেন মান দিদম কে শেখ আব্দুল কাদের জিলানি রা সারে খুদ বার জিদারে কাবা দর কশিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি শেখ সাদি আমার চোখ দিয়ে দেখেছি পীরানে পীর দস্তগীর গৌসুল আজম জিলানিকে নিজের মাথা কাবা শরীফের দেওয়ালের সাথে লাগিয়ে গুজুরে কাঁদতেছেন যে, ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও আব্দুল কাদের তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত আমার মুরিদ ভক্তরা মহব্বত করবে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসলো, আব্দুল কাদের তোমার যারা প্রেমিক ভক্ত আমি খোদা তাদেরকেও মাফ করে দিলাম। বড় করে এতলে কবর ঠাসরের মাড়ত দৈতুন উবলি হদ দে হন না নহ फरिश्तों रोकते क्यों तुम मुझे जन्नत में जाने से फरिश्तों
रोकते क्यों तुम मुझे जन्नत में जाने से। ये देखो हाथ में दामन है किसका, गौसे आज़म का। ये देखो हाथ में दामन है किसका, गौसे आज़म का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे अज़ीज़ों कर सको तैयार जब मेरे जनाजे को। अज़ीज़ों कर सको तैयार जब मेरे जनाजे को। तू लिख देना कफन पर नामे वाला गौसे आज़म का। तू लिख देना कफन पर नामे वाला गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे बुला कर चोर को जिसने दिया अब्दाल का रुतबा। बरकर बोलो सुभान अल्लाह। अरे मुखे की गो सुबह कर होता कोते मुहद्दिस शेख मुहक्किक अलल इतलाक আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষে যারা নবীর হাদিসের বাগান সাজিয়েছেন, আল্লাহর রাসূল যাকে স্বপ্ন যুগে বলেছেন আব্দুল হক ভারতবর্ষে তুমি আমার হাদিসের বাগান সাজাও। এত বড় মুহাদ্দিস রাসূল যাকে মুহাদ্দিস বলেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এত মুহাদ্দিস হতে ডাইতে হলে হনহদে বেনওয়াজি ডাইতে হলে মুহাদ্দিস হতে মাইকুত হসদলে হেদে আরবের মুহাদ্দিস হয়েছে রাসূলে, বড় করে বলুন সুবহানাল্লাহ। शेख मुहक्किक अलल इतलाक আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার লিখেছেন অসংখ্য আউলিয়ায়ে কেরামের তবকা ওয়াক করেছেন ওখানে। তবকায়ে উলা, তবকায়ে সানিয়া, তবকায়ে সালেসা, তবকায়ে রাবিয়া, তবকায়ে খামেসা, তবকায়ে সাদেসা, তবকায়ে সাবেআ। প্রথম তবকার মধ্যে রেখেছেন উনি খাজা গরিব নওয়াজকে। সুবহানাল্লাহ। আমি অনেক চিন্তা করলাম ওনার তবকা বিন্যাস এরকম, তো গৌসুল আজম জিলানিকে কোন তবকা বলে? ওনাকে তবকা মাপার, গৌসুল আজম জিলানির তবকা মাপার কুম আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে নাই। এই জন্য গৌসুল আজমের জীবনী লিখেছেন শুধু আলোকভাবে উনি ওখানে তবকার উপরে, তবকার উপরে উপরে সারা হাদিস বিশারদ গৌসুল আজমের পক্ষে কলম ধরতে পর্যন্ত খাতকে বেঁচে তাদের 2000 বছর পরে আইরে বাঁদির বুয়া করতুন, লাশ বেশ্যার বুয়া করতুন। তো গৌসুল আজমকে গৌসুল আজম বলা শিরিক বলি কর দে, তো উত্তর ঠিক নেই, তো ব্যাংক দুই যে বুয়া মূল না কথা হইবার আগে চিন্তা করার দরকার আছে নাই? 1000 বছর আগের মানুষ গৌসুল আজমের সামনে সেই যুগের মুহাদ্দিস, মুফাসসির, আদিব, সাহিত্যিক, ওলি, গৌস, কুতুব না খেয়াম বুঝছি রে, মাথার মা না খেয়াম বুঝছি রে।
গর্দন ঝুঁকিয়ে দিয়েছেন। মুহাদ্দিস ইবনুল জুজি, যে মুহাদ্দিস দুনিয়ার কোন আলেমকে আলেম মনে করতেন না, মুহাদ্দিস ইবনুল জুজি এত বড় জ্ঞানী। জ্ঞান তালি বোধ কে তো ফহর চলি নয় না, অহংকার চলি নয় না। এই এত বড় আলেম উনি মুহাদ্দিস ইবনুল জুজি গৌস পাকের কাছে গিয়েছেন, আব্দুল কাদের এই আয়াতের অর্থ কি, তাফসীর কি? বলে এই আয়াতের তাফসীর এটা। এটা তো আমি জানি, তুমি অলিকুল সম্রাট যেটা করেছো এটা আমি জানি, আমার আর তোমার মধ্যে বেশ কম কি? বললেন এটার তাফসীর আরেক রকম করতেছি, আরেক রকম করে বলে এটাও আমি জানি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 রকম তাফসীর করলেন গৌস পাক একটা আয়াতের। সুবহানাল্লাহ। মুহাদ্দিস ইবনুল জুজি বলেন, আপনি যেগুলো করেছেন এগুলো সবগুলো আমি জানি, আপনার মাঝে আর আমার মাঝে বেশ কম কি, তফাৎ কি? আপনি গৌসুল আজম কি হয়ে আর গিয়ে কি? তারপর থেকে গৌসুল আজম বললেন, শুনো তাইলে 11 12 থেকে শুরু করেছেন একটা আয়াতের তাফসীর বলতে 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 40 প্রকারের তাফসীর করেছেন একটা আয়াতের। মুহাদ্দিস ইবনুল জুজি তখন নিজেকে আর সামাল দিতে না পারে, কাপড় চোপড় সবগুলো ছিঁড়ে পানির মধ্যে ঝাঁপ দিয়েছেন। বলে আমি সিলিন্ডার করলাম এবার, বড় করে বলুন সুবহানাল্লাহ। এত বড় আলেমের নাম আব্দুল কাদের। নাম লইলে আর এখান কেস ধরে গিয়ে বলে কদ না আব্দুল কাদের, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিব নওয়াজ বলেছেন, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী মুখতারে খুদা, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী মুখতারে খুদা, সুলতান দোলম কুতুবে উলা है राज़ जलालत अर्द समा, सुल्तान दो आलम कुतुबे उला है राज़ जलालत अर्द समा, या गौस मुअज़्ज़म नूर हुदा मुख्तार नबी मुख्तार खुदा, दर बज़्म नबी आली शानिक सत्तार उयूब मुरीदानी, दर बज़्म नबी आली शानिक सत्तार उयूब मुरीदानी, दर मुल्क वलायत सुल्तानी ऐ मंबाए फदलो जोद सखा, सुल्तान दो आलम कुतुबे उला है राज़ जलालत अर्द समा। খাজা গরিব নওয়াজের মতো মানুষ গৌস পাককে বলেন, ও শাহিন সাহেব বাগদাদ, আপনার যে জালালিয়ত, আপনার যে রূপ, আপনার যে প্রভাব, আপনার যে বুজুর্গি কামালিয়ত, আসমান জমিন, আসমানবাসী জমিনবাসী আপনি গৌস পাকের কামালিয়তের সামনে হয়রান। তুই কর দে গৌসুল আজম জিলানী কোন শিরিক, গৌসুল আজম বলা শিরিক, নাউজুবিল্লাহ বলেন। গৌসুল আজম বলা শিরিক কিনলে হতো, আল্লাহ নিজে আব্দুল কাদেরকে গৌসুল আজম বলেছেন যে 62 বার, ইয়া গৌসুল আজম আল্লাহ ডাক দিয়েছেন যে কাকে, গৌসুল আজমকে।
বড় করে এন বাসুর ডাকি ডাকি কি হইয়ে কিনবি একদিন আসা হতা কিতে হত একবারে লাস্ট কথা বললি এ গৌসুল আজম আল্লাহ বলতেছে নেয়া গৌসাল আজম তোমার মুরিদ ভক্ত অনুরক্ত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে হালাল খাবে মা বাবার ফরমাবরদার করবে বরদারি করবে আমি খোদা তাদের সমস্ত পাপ মাফ করে দেব সুবহানাল্লাহ আলিয়া গজুল আজম হই ফালাইলে হাম নামাজ ফরম পড়ব কিনা মা বাপ মানন পড়ব কিনা এ মা বাবারা বান্নর দেবত গৌসুল আজমের ফল আছে না নাই মা বাপ টেয়ার দিয়ে দৌড়ি দৌড়ি বহুত আছে না নাই ঘর তুমি বাইর করে দিতে বহুত আছে না নাই বড় করে নাউজুবিল্লাহ আরো বড় করে বলুন নাউজুবিল্লাহ যে সমস্ত সন্তান মা বাবার নাফরমানি করবে মা বাবার অন্তরে দুঃখ দেবে কষ্ট দেবে ব্যথা দেবে যে সন্তানের আচরণে মা বাবার অন্তর চুর চুর হয়ে যাবে এ সন্তানের নামাজ বলুন হজ বলুন যাকাত বলুন কুরবানি বলুন মেজবানি বলুন জিয়ারত বলুন দাড়ি বলুন টুপি বলুন ইবাদত বলুন উমরা বলুন কোনো কিছু আল্লাহর কাছে যাবে তো না আল্লাহ গুলা নেবেনও না সবগুলো মুসরে ধুমড়ে মুসরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন কেন আমার নবী ঘোষণা দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা হলো তোমার জন্য বেহেশত তোমার মা বাবা হলো তোমার জন্য দোজখ ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলে তুমি তাদের অন্তরকে জয় করতে পেরেছো আদর্শ আখলাক স্বভাব প্রেম মহব্বত সেবা শুশ্রূষা দিয়ে 8 বেহেশতের দুয়ার তোমার জন্য খোলা যদি ডুব দিয়েছো ডাক দিয়েছো সিজদা দিয়ে আর আল্লাহকে রাজি করার সুযোগ বুঝু তাই না সুলতানুল আরেফিন হদজ্ঞ আছে না নাই বায়াজিদ তাইফুর পোস্তামি গৌসে পাকের 350 বছর আগের ওলি গৌসে পাকের জন্ম হলো 470-72 হিজরিতে বায়েজিদের জন্ম হলো 128 হিজরিতে বায়েজিদের পীর আহলে বাইতে রাসূলের 12 জন ইমামের একজন আমার নবী বলেছেন আল আইম্মাতু মিন বাদি মিন আহলে বাইতি 12 আমার পরিবার থেকে আমার পরে 12 জন ইমাম হবেন মসজিদের ইমাম নয় শরীয়ত তরিকত হকিকত মারফত হাদিস ফিকহ তাফসীরের ইমাম বড় করে বলুন সুবহানাল্লাহ এটা লাই ইমাম হোসেন হদি মসজিদ ইমাম ওদিকে যদি ইমাম নয় ইমাম হাসান ইমাম হোসেন ইমাম মাহদি আছে না ইমাম তকি ইমাম নকি ইমাম জাফর সাদেক ইমাম জাইনুল আবেদিন ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী আসগর সময় শেফতি মারিরে তিরাইরে শহীদ গিবি ইমাম হতুন ও রাসূল হইরে 12 জন ইমাম হবো এটা লাই ইমাম সুবহানাল্লাহ ইমাম জাফর সাদেক বায়েজিদ বুস্তামির পীর বায়েজিদের যিনি পীর ইমাম জাফর সাদেক উনি আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফার পীরও বটে এক মুফাসসিরের তাকরীর শুনেছি আমি কেউ কেউ বলতেছে কে সুন্নিরা বেদাতীরা বলে পীর না ধরলে যারা পীর ধরে নাই তাদের পীর শয়তান এই মকুলাটা হলো খাজা জুনায়েদ বাগদাদীর উনি বলেন মাল্লা শেখ লাহু ফালা ফাশাইখুহু শাইতান জুনায়েদ বাগদাদী বলেন যার পীর নেই তার পীর হলো শয়তান তার পীর কি শয়তান শয়তান পীর লাইবু কিনা লাইবু পীর লাইবু জিবে অনরা আলগাইতারিবু রাসূল পর্যন্ত লজিতারিবু এর জায়েরে ধরিবেন ফিনিশ তাই না কথা ধরে নাই পীর লাগবে পীর ছাড়া খোদা পর্যন্ত পৌঁছার রাসূলের নূরানিয়ত ফয়েজ বরকত লাভ করার কোনো সুযোগ নেই
জুনায়েদ বাগদাদি বলেছেন এটা। তো মুফাসসির বলতেছে তো পীর ধরতে হলে ইমামে আজমের পীর কে? মুফাসসির ন জানে দি ইমামে আজমের পীর কোন? এলে মুফাসসির বড় করে কও নাউজুবিল্লাহ। দুরু মরে গই দুর্গর কেনা জান আদাবার ইন্নে মুফাসসির। ইমাম আজমের পীর হলেন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহবতে ছিলেন 2 বছর। কত বছর? 2 বছর। ওনার কাছে একদিন একজন জিজ্ঞেস করেছিলেন, বয়স যখন 70-এ ইন্তেকাল করেছেন, হুজুর কম সিনিন লাক, আপনার বয়স কত? ইমাম আজমের বয়স তখন 70 বছর। কত বছর? 70 বছর। ওই 70 বছর উনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে আগে ইমাম আজম জবাব দিলেন, আমার বয়স হলো 2 বছর। কত বছর? 2 বছর। অবাক, আশ্চর্য, সবাই অবাক হয়ে গেলেন। এত বড় ইমাম, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাসিমুল গুম্মা, ইমামুল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, সিরাজে উম্মত, ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম হয়ে, ইমামদের ইমাম হয়ে, মুজতাহিদিনদের ইমাম হয়ে মিথ্যা কিভাবে বললেন 2 বছর বয়স? হচ্ছে ওনার 70 বছর। হুজুর 2 বছর কি বললেন যে এটা? আমরা আপনার সাথে মজাক করতেছি না, আপনার বয়সটা জানার জন্য জিজ্ঞেস করতেছি। বলে আমার বয়স 2 বছর। বুঝিয়ে দেন কিভাবে? বলে যে 2 বছর আমি আমার পীর ও মুর্শিদের গোলামি করেছি, এটাই হলো আমার জিন্দেগি, এটাই হলো আমার তেরে কদমোं में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरी आंखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरी चौखट कहाँ ये जमीन, तेरे फैज़े करम की तो हद ही नहीं, जिनको दुनिया में ना कोई अपना कहे, उनको अपना बनाना तेरा काम है। बरकत सुभान अल्लाह। ए इमाम आज़म আবু হানিফা বললেন, যে 2 বছর আমি আমার পীর ও মুর্শিদের খেদমত করেছি, গোলামি করেছি, আমি পীর ও মুর্শিদের সোহবতে ছিলাম, আদর সান্নিধ্যে ছিলাম, আমি গোলামিতে ছিলাম, যে 2 বছর, এই 2 বছরে হলো আমার জিন্দেগি। লৌলা সানাতান, এই 2 বছর যদি আমার পীর ও মুর্শিদের গোলামি না করতাম, লাহালাকান মুমান, আমি ইমামে আজম বরবাদ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। ইমামে আজমের মতো মানুষ বলতেছে আমি পীর ধরে পীরের গোলামি করার কারণে এই 70 বছর আমার কাজে এসেছে। আমার হায়াত হলো 2 বছর, জিন্দেগি 2 বছর, এই 2 বছরের উসিলায় 68 বছর কবুল হয়েছে। আরে বহুত মানুষ আইছো পীর ন ধরে দে, বহুত নো আছে না, আছে না নাই? ধরে বেলাইবেন, যাইরে ধরিবেন দে একবারে তোয়াইরে। খাজা গরিব নওয়াজ 16 রাষ্ট্রের গুজ্জি, খাজা গরিব নওয়াজ ওয়ান তো আদে হারে দজ্জুম আর এখন আল গাইতে রেবু আর এখন আয়াত আল্লাহ রাসূল
আয়ো কি গরিব নওয়াজ না আয়ো তো আওলাদ রসুল আর এখন আলগাইতে পারিব আর রসুল পর্যন্ত কোন হলো দিতে পারিব হারে দর্জম এলে তোয়াইতে 16 রাষ্ট্র গুরি বগদাদ যায় খাজা জুনাইদ বগদাদির মাজারর মসজিদ দুয়ার যেতে গিয়ে ওই বিতরুত্তন আওয়াজ আইয়ের এ গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন হাসান তাড়াতাড়ি আসো আমি তোমার অপেক্ষায় বসে রয়েছি কিরি আর নাম কেন জানে এটা শুনদিবে কেন জানে অপেক্ষা বড় হদে তুই যে চিন্তা করতে লাগবো ই চিন্তা করে কুলবাইতে না তুই আইবার আগে তোমার ডিটেলস আর নেটওয়ার্ক কথা আগে গই বেলা তোর নেটওয়ার্ক গুণ আছে এনে যাই রে দেরি ন করে কদমত মারে দি কদম দুলছি বড় করে হলো হুজুর আপনার মতো মানুষের খুঁজে বের হয়েছিলাম আমি তো খুঁজে পাইনি আপনি আমাকে পেয়েছেন খুঁজে আপনি আমার অপেক্ষায় বসে রয়েছেন বায়াত করান তাড়াতাড়ি বলে ইবতিদাই ইশক মে রোতা है क्या দুই নগজ্জু কিনা সবর হালিয়া ইস্যু এই বায়াত করাই এনে বায়াত এ ওজিবে গিন বড় বুঝছি জগই হালিয়া ইস্যু এই নওয়াজ পড়ো নওয়াজ বুঝছি বইও 100 বার দরুদ শরীফ পড়ো বুঝছি 100 বার কলমা তামজিদ পড়ো বুঝছি 1000 বার সূরা ইখলাস পড়ো আল্লাহ খুদ মে হাজাগানো সূরা ইখলাস 1000 বার কবার খুদ মে গোসে 111 বার বা 100 বার খুদ মে হাজাগানো সূরা ইখলাস কবার 1000 বার সূরা ইখলাস পড়ো পড়ছি পড়া শেষ কাজও শেষ गरीब नवाज बोलन तेरा काम बन गया खड़ा हो जाओ दाঁড়াও দাঁড়ালেন উপরের দিকে দেখো দেখলেন কি দেখতেছো বলো হুজুর আল্লাহর আরশ পর্যন্ত দেখতেছি ভালো করে দেখো কি দেখতেছো আরশ কাঁধের উপর 8 জন ফেরেশতা কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফেরেশতা সহ দেখতেছি সুবহানাল্লাহ নিচের দিকে দেখো নিচের দিকে দেখো নিচের দিকে দেখলেন কি দেখতেছো বলো হুজুর সপ্তবক জমিনের নিচে তাহাতুসারার বালিকণা পর্যন্ত দেখতেছি ভালো করে দেখো বলে দেখতেছি একদম ক্লিয়ার ক্লিয়ার দেখতেছি আমার 2 আঙ্গুলের ফাঁক দিয়ে দেখো কি দেখতেছো বলো হুজুর 18,000 জগৎ 80,000 মখলুকাত দেখতেছি है आले नबी गौसुल आज़म हमारे है आले नबी गौसुल आज़म हमारे अली और हुसैन और हसन के दुलारे अली और हुसैन और हसन के दुलारे है आले नबी गौसुल आज़म हमारे करे जिस पे गौस करम की निगाहें मिले उसको ईमान की चैन राहें करे मारिफत के वो हर एक नजारे करे मारिफत के वो हर एक नजारे है आले नबी गौसुल आज़म हमारे বড় করে বলুন সুবহানাল্লাহ এগি নূরে বাংলা থই দে কি হই দে এই দূরেতে ডিস্টার্ব করে দেখুন বহুত নয় আর নম্বর আর
নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ। ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ। ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। খেদমতে বিজ্ঞান যার, দয়া করলে হেডমাস্টার। খেদমতে বিজ্ঞান যার, দয়া করলে হেডমাস্টার। তামাম দুনিয়া হবে নজরের কাছে। গৌসুল আজম ভান্ডারী हो ना, गौसुल आजम भांडारी। स्कूल कोयला से रे मौला, स्कूल कोयला से गौसुल आजम भांडारी। हे स्कूलेर एमनी धारा বিচার নাই রে জোয়ান বুড়া, সিনে সিনে লেখাপড়া শিক্ষা দিতেছে। মাস্টারি মহিনা ছাড়া এলমেলো ধনী পড়া। মাস্টারি মহিনা ছাড়া এলমেলো ধনী পড়া। কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? গৌসুল আজম ভান্ডারী বড় করে বল। শেখ সাদিক মুসলিউদ্দিন সিরাজি, গৌসুল আজম জিলানীর যুগের মানুষ। উনি বলেন, আমি দেখেছি আমার কবলের চুকে মন্ডিদম কে শেখ আব্দুল কাদের জিলানীরা সরে খুদ বার জিদারে কাবা দর কশির, কাবা শরীফের দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে গুজরে গুজরে কাঁদতেছিলেন, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার মুরিদ ভক্ত যারা হবে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ বলেন, আব্দুল কাদের তোমাকেও মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার মুরিদ ভক্ত যারা আসবে তাদেরকেও মাফ করে দিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গৌস পাকের মুরিদ ভক্ত যারা আছে সবাই মগফুর। মগফুর মানে গুণ মাফু গিয়ে যারা গুণ মাফু গিয়ে উনখানে নোয়াজ সারে, উনখানে মিশে হতা কর, উনখানে গুটি বেছে, উনখানে হারাম ভাই, উনখানে চুরি করে, মগফুর। গুণ মাফু গিয়ে দেখুন আর গুণ করতে পারে না। আর গরিব নবারে যে আমি এন গরিব দি এতন বড় গিলটিয়ার আসেনি। উগ্র মাইয়া বলি মারা গই ইন্তেকাল হই। মাইয়া বল তো বহুত অলি বুজুর্গ আছে না নাই? আজও রিক্সার মধ্যে পদ্মা বাঁধিয়ে যাতে বহুত মা আছে না নাই? গ্রাম অঞ্চলত আছে কি নিকে টিকে বহুত রিক্সার পদ্মা। আর কদুয়া পদ্মা বেকিন ফেলে দি ঘর পদ্মা নাই, বুকুর পদ্মা নাই, মাথার পদ্মা নাই, পদ্মা লটকা দিয়ে দে দুয়ারত। হঠাৎ দুয়ারত পদ্মা লটকা দি বাদ দিয়ে পদ্মা যারা বড় হই মেয়ে পদ বড় করে নজুবিল্লা গোস হইতে লাগবেন না। হন সামনে জায়গা আছে যেহেতু মানুষ বসছি আরো এদু মানুষ আড়িব এড়ে সামনে না। আহা সামনে আইন, সামনে একটু হলি চলে যাবেন। কেন দিল টিয়া দিবে, টিয়া দিলি জান দিবে আইও। নবে নবে কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি। আরে ওই মরণে পাইব শান্তি, থাক
থাকবে না রে ভয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় সালাতুন ইয়া কথা কি হইতেম লাম্বই যে শর্টকাটে বুঝিলেন শেখ সাদিক মুসলিউদ্দিন সিরাজি সিরাজ জাগার নাম ইরানোর একখান জাগার নাম হল সিরাজ এত লাইবারে সিরাজি হয় এবার আসল নাম হল মুসলিউদ্দিন শেখ সাদি ইয়ানল দিয়েন মশহুর নাম শেখ সাদির নাম নন ইন স্কুলের মধ্যে আগে ভর্তি আছিল যার দে ইবে এত বড় আলেম দিয়ে ন বুঝি কদর ন করে দে বালা বালা কর্তা ঘর দিয়ে রে যারা গিয়ে তারারে সম্মান করি বালা বালা খানা দিয়ে দে বেফাড়া সিরে হর ঘর দিকেই দে শেখ ইন বহুত দিল হত শেখ সাদি এবার গৌস পাকর যুগুর মানুষ হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী 500 বছর পরের মানুষ আরো এবার হদে ওয়া আব্দুর রহিম নাম ফসলতে লিখবে দে সব পড়ে আল্লাহ সাদি হামা ফকির আস্ত আয়লম দে শেখ সাদি তুই লাইনুগ্য ভুলে গিয়েও দে অস্থিরতা বোধ করতে রেখু দে বেচাইনি হালত তারিও দে ইয়ে নাই 500 বছর আগে এতেকালো দি সিরাজনগর ইরানোর প্রদেশ এর দাফন মাজারের ভিতর তাই তোমার পরেশানি দেখি তোমার অস্থিরতা দেখি এই ইরানতুন ভারতর আকবরাবাদর গলি তোমার সাহায্য করতে মসজিদি ইন কিতাবর কথা কইতি বাজারের কথা না নোয়াবে হলো সবাই বহুত কিতাব তোলি শেখ সাদি ই বললি গৌস পাকর নাতি মুরিদ কি মুরিদ কারণ শেখ সাদি রহমতুল্লাহ পীরুল দি হযরতে শেখ বাহাউদ্দিন না হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ইবলদি শেখ সাদির পীর শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ইবলদি আবার গৌস পাকর মুরিদ এবং খলিফা গৌস পাকর মুরিদ এবং খলিফা হলদি শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ইবের মুরিদ হলদি শেখ সাদি তোলি গৌস পাকর নাতির যদি এই ক্ষমতা হয় আব্দুল কাদেরের ক্ষমতা করল হ্যাঁ হতাই বুঝাইতাম চাইতে নাতির ক্ষমতা যদি এতেকালের 500 বছর পরে মাজার থেকে উঠে একজন প্রেমিকের অবস্থা দেখে সাহায্য করতে এসেছেন আসতে পারে নয় এসে গিয়েছেন সাহায্য করেছেন তো গৌসুল আজম জিলানী বেশ পারিবুদে না কম পারিবুদে বড় করে বলুন বিষয়বস্তু দুনু কিনে দি হাম করে দি এক কিনে দি মিলাদুন নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী উনি মিলাদুন নবী করেছেন মানে এটা গোটা সুন্নি জগতের জন্য দলিল হয়ে গিয়েছে এটা মিলাদুন নবীর গুরুত্ব আর কইবার দরকার নেই আর আবার শুনতে লাগবে নাকি ঠিক না হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই আকবরুল আখিয়ারের লাস্টের দিকে এসে উনিও বলে দিলেন আমি যত নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি তাহাজ্জুদ পড়েছি আওয়াবিন পড়েছি ইশরাক পড়েছি সালাতুদ দুহা পড়েছি সালাতুল হাজত পড়েছি নাফিলা পড়েছি
বিতির পড়েছি, যত নামাজ আমি পড়েছি, হজ করেছি, কিতাব লিখেছি, কুতুব বিনি করেছি, এগুলো একটাও আল্লাহকে দেখানোর উপযুক্ত নয়। আমার বুকের মধ্যে সাহস আছে, কিন আছে, আমি দেখাতেও পারবো, আল্লাহর দরবারে কবুল হবে। সেটা হলো নবীর প্রেম নিয়ে আমি যত নবীর মিলাদ করেছি, সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর অনুষ্ঠান, যে মিলাদ আমি পড়েছি, নবীকে দুরূদ সালাম দিয়েছি, মিলাদুন নবীর অনুষ্ঠান করেছি, এটা আল্লাহর কাছে মকবুল, এটা আল্লাহকে আমি দেখানোর উপযুক্ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী আর মিলাদুন নবী কোরআনত আছে না, হাদিসত আছে না, আয় আর আইডি তুই 200 কিতাবের নাম সাজি, 200 শুধু মিলাদুন নবীর উল্লেখ কি রে, সুবহানাল্লাহ। ও আমি মৌলভী হলে মাথার তুল দিলে হারিয়ে দেবে তুই আল্লাহ বুঝিবে, তৌফিক দান করো। কারণ মিলাদুন নবী নমানিবের কোনো সুযোগ, মিলাদুন নবী নমানলিতে তেড়ে দুনিয়ার জমিন বুকুর তাইবের কোনো অধিকার। কারণ গোটা কায়নাত আল্লাহ বানাই দে কিলে, জমিন জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बड़ा करे बोलो सुभान। ए जन्नत अल्लाह बोलें, वलक़द कतबना फिज़ ज़बूर मिन बादि ज़िक्र अन्नल अर्द यरिसुहा इबादियस सालिहून। निश्चय আমি আল্লাহ লিখেছি জবুর কিতাবের মধ্যে, মিন বাদে যিকরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, বরাবর। মেহমানে আলা সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী মজবন্ডারি মদ্দাসিল্লাহুল আলী ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছে, সবাই বলে মারহাবা। আমি আমার কথা সমাপ্ত করতেছি। মুহতারাম, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ লিখেছি জবুর কিতাবের মধ্যে, মিন বাদে যিকর, এই মিন বাদে যিকরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। জবুরের মধ্যে আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন, তৌরাতের মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন, ইনজিলের মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন। এই জন্য বনি ইসরাইলরা আমার নবীকে সবাই চিনত। দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে ইয়ারিফুনা কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের পরিবারের ছেলে মেয়ে औलाद ফরজনদেরকে যেভাবে দেখতো, চিনতো, জানতো, বুঝতো, আমার নবী যে দুনিয়ার মধ্যে আসবেন, নবীর কোয়ালিটি কিরকম হবে, নবীর আপাদ মস্তক হুলিয়া মোবারক, মাথা মোবারক, কপাল মোবারক, চুল মোবারক, ব্রু মোবারক, নাক মোবারক, নাসিকা মোবারক, কণ্ঠ মোবারক, আওয়াজ মোবারক, গাল মোবারক, দাঁত মোবারক, শ্যাম মোবারক, নবীর গলা মোবারক, বডি মোবারক, হাত মোবারক, আঙ্গুল মোবারক, পা মোবারক, নবীর পেট মোবারক, পিঠ মোবারক,
পেশাব মুবারক, পানা মুবারক, রক্ত মুবারক, সব মুবারক। আমার নবীর আগা গোড়া সামায়েল যেগুলো আছে, খসায়েত যেগুলো আছে, এগুলো আগের যুগের কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে করে, জবুরে, তৌরিতে, ইনজিলে। শুধু নবীর নয়, আবু বকরের হুলিয়াও আল্লাহ বর্ণনা করেছেন, ওমর ইবনুল খাত্তাবের হুলিয়াও বর্ণনা করেছেন, মওলা আলী শের খুদা ওসমান জিন্নুরাইনের আবাদ মস্তকের বর্ণনা আল্লাহ ওই তৌরিতের মধ্যে, জবুরের মধ্যে বর্ণনা করে করে আগের নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ এখানে কোরআনের মধ্যে এসে বলতেছেন, মাসালুহুম মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু মাসালুহুম ফিত তাওরাত। আমি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদ। এই যে আমার নবীর সাথে চার খোলাফার কথা আমি বলেছি, কোরআনে বলি নাই, তাদের হুলিয়া আমি তৌরিতের মধ্যেও বলেছি, জবুরের মধ্যেও বলেছি, ইনজিলের মধ্যেও বলেছি। এই জন্য কোরআনের আয়াতে বলতেছে যে এই আগের যুগের বনি ইসরায়েল, ইহুদি নসারারা ইয়ারিফুনাহু, আমার নবীকে চিনত, কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের আওলাদ পর্যন্তকে যেভাবে চিনত, তারা আমার নবীর ব্যাপারে সেভাবে জ্ঞান রাখতো। বড় করে হজ সুবহানাল্লাহ। তারপরে তারা ন মানে কা খোয়ালত নাই, হ না খোয়ালত নেই। আর ১,৫০০ বছর পরে এসে আমরা উতুদ্দৈন নাই, লেসল্লা নাই, কিন্তু নবীর প্রেমে চোখ দিয়ে পানি ছাড়তেছি। আমাদের মতো ভাগ্যবান মানুষ আর নাই। সাহাবায়ে কেরাম অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বুজুর্গি আল্লাহ সনদ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুফলিহুন। এগুলো সবগুলো সাহাবায়ে কেরামকে আল্লাহ সনদ দিয়েছেন যে, কিন্তু আমার নবী বলেন, এই সাহাবীরা, তোমরা যত বড় ঈমানদার মর্যাদাবান, তোমাদের থেকে আরো বেশি শক্তিশালী ঈমানদার আমার উম্মতের মধ্যে এখনো আসে নাই, যারা আমার উপর ঈমান আনবে, যে আমাকে না দেখে শুধু আমার তারিফ শুনে, তারা তোমাদের থেকে ঈমানের দিক দিয়ে আরো শক্তিশালী হবে। বড় করে হারার কথা কই দে, হারার কথা কই না। এই যে জমানার উম্মতের কথা কই দেন নবী, যে গুণে নবীরে ন দেখি, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। নবীরে নদেই রে এলে হইছালি করে দু মতে গুণ এক নজর যদি আর নবীরে দেখতো কোন অবস্থা হইতো। হায় হায়, যে গুণে দেখকে গুণ ফলও গিয়ে দেন না। আবু বকর সিদ্দিক সিল্লের দে রাআইতু রব্বি ফি সাকাকিল মদিনা, মদিনা শরীফের অলিতে গলিতে আমি আবু হুরায়রা আল্লাহকে হাঁটতে দেখেছি। ফারুক আজম গরম মানুষ, বুঝছি সামনে কি হদ্দে আবু হুরায়রা আগে হয়তো হইতো হ্যাঁ আর গান হর। মদিনা শরীফের অলিতে গলিতে আমি আল্লাহকে হাঁটতে দেখেছি, দড়ি টানি টানি। রসুল হাসে দেখি হ্যাঁ চললে কি হসন কি হদ্দে আবহাওয়া কি কইতে লাগবে। হয় না মদিনা শরীফের অলিতে গলিতে আল্লাহরে হাঁটতে দেখি। বড় করে হস। আমার নয় মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর আবু হুরায়রা ঠিক বলেছে। হইলে ঠিক কই দে না, আরেক খটকাট লাগাইতে কিন্তু হইলে ঠিক কই দে। দে আল্লাহরে দেখি মানি তাই রসুলরে দেখি দে। আমি
রাসূল আল্লাহর কুদরতের আয়না। আমার ভিতরে খোদা দেখা যায়, বড় করে বলুন সুবহানাল্লাহ। খোদা ভাই বেল্লায়, খোদা সাহেব বেল্লায়, খোদা দে বেল্লায়, খোদা আল্লাহ বই বেল্লায়। রসুলুর আদব, প্রেম, মহব্বত, ভক্তি, তাজিম, সম্মান সারা কোন বিকল্প। রসুলুর 200 গুণে মানুষ দেয়, যার গুণ খোদা দেয় গুণে। বায়েজিদ আল্লাহকে সামনে দেখলেন। ও মুনিব, আজকে আমার ভাগ্যের দুয়ার সে তারা চমকে উঠেছে, দুয়ার খুলে দিয়েছ, আমি তোমাকে সামনে দেখলাম। ও খোদা, আমার জানতে বড় আজদু লাগতেছে। কি আরজু? আল্লাহ, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার রেজামন্দির জন্য, তোমার সন্তুষ্টির জন্য বাড়ি ছেড়ে দিলাম, দেশ ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম। ও খোদা, জঙ্গলে 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 কোথায় ইরানের বোস্তাম শহর ত্যাগ করে, পাহাড়ে বাঘ বল্লুক সবগুলোকে উপেক্ষা করে, জানের ভয় না করে আল্লাহ আস্তে 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 আমি চট্টগ্রাম, বাংলাদেশের চাটগাঁও, চাটিয়াগাঁও, চাটগান, চট্টগ্রাম, নাসিরাবাদের পাহাড়ের মধ্যে পর্যন্ত চলে গিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। অগুদার আমল্লিন তোমার দরবার কবুলই না, মানে না ভাইজি, তোমার কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই, বেকার। বাইজিদ শুনে কাঁদতে শুরু করলেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কান্নাকাটি শুরু করলেন। কাঁদতে 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 যখন বাইজিদ হয়রান হয়ে যাচ্ছে, আল্লাহ ডাক দিলেন, বাইজিদ কান্নাকাটি থামাও, কান্নাকাটি থামাও। তোমার কোনো আমল আমার দরবারে কবুল না হলেও শোনো, একটা কবুল করেছি। একটা, কয়টা? একটা কবুল করেছি, একটা নেকির কারণে, একটা নেকির উসিলায় তোমার গোটা জিন্দেগির সবগুলো কবুল করেছে যে একটা নেকির উসিলায়। ও খোদা, সেটা কি বলো, আমি বাকি জীবনে এই কাজে করব। বলে এখন বলার পরে করলে আর হবে না, এখন বলে দেওয়ার পরে আর করলে এটার গুরুত্ব তেমন আগেরটার মতো হবে না। আচ্ছা কি কাজটা বলো? বলে একদিন প্রচন্ড গরমের মৌসুমে তুমি যে যাচ্ছিলে রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা কুকুর লবে জান হয়েছিল, রু বের হয়ে যাচ্ছিল পানির পিপাসায়, আর কিছুক্ষণ হলে মরে যেত কুকুরটা। ওই কুকুরকে দেখে তুমি তোমার পায়ের মোজা খুলে রশি বেঁধে কূপের মধ্যে ফেলে পানি তুলে ওই কুকুরের মুখে দিয়েছো, যে কুকুরের জান রক্ষা হয়ে গিয়েছে। অবায়জিৎ, তোমার এই কাজটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। অবায়জিৎ, সেই কাজের কারণে আমি তোমার জীবনের সমস্ত আমল কবুল করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুরের জান রক্ষা করার কারণে বায়েজিদ সুলতানুল আরফিনের মোকামে গেলেন। অপরদিকে মায়ের দোয়া, সুবহানাল্লাহ বলুন না। আর আজকে আমরা ইসলামের কথা বলে, ইসলামের স্লোগান দিয়ে মানুষ জবাই করতেছি। কুকুরের না একটা পিপিলিকার দাম পর্যন্ত যাদের কাছে নাই, স্বার্থের বেলায় গেলে জবে করে দিই, চোখ তুলে নি, হাত কেটে দিই, ঘরে আগুন দিই, তাকে না পেলে তার গরু ছাগল পর্যন্ত জবাই জ্বলায় কইলে করে দিই, ঠিক না? গরু ছাগল পর্যন্ত জ্বলাই দে, পর 20 দিয়ে মাসকুন মারি ফেলার দে। অবু খোদা একদিন বদেশ করিব না। এত নির্মমতা মানুষ কিভাবে করতে পারে? এত নিষ্ঠুরতা কিভাবে মানুষ করতে পারে? চতুষ্পদ জন্তু, বাঘ, কুকুর, ভাল্লুক, শৃগাল, এরা চিড়ে বেটে খায়। এদেরকে বলা হয় হিংস্র পশু। এরাও তো ছোট হরিণের বাচ্চা পেলে গালের মধ্যে নিয়ে জঙ্গলে এরা এদের হেফাজতে রাখে। বড় করে দেখতে গুন্দন ডিসকভারি আছে না নাই? পশুর আখলাক। আল্লাহ কি পানা।
হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ বলুন, ইমামে আজম বলুন, বাহাউদ্দিন নকশবন্দ বলুন, শেখ সাদি বলুন, শেখ সিরাজি বলুন, জালালউদ্দিন রুমি বলুন, ইনারা সবাই এই পুরো দুনিয়ার মধ্যে চমকাচ্ছে যে এগুলো সবগুলো আমার নবীর নূরের চমক। এই জন্য আলা হযরত বলেছেন যে চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले मेरा दिल भी चमका दे चमकाने मदीने के खित्ते खुदा तुझको रखे मदीने की खित्ते खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले बरो करो बोलो सुभान आय नो देखी ना सुगुत जुती ने दे जरूरत ते सुगुत जुती ऐसी तरह नबीरे देखें ना देखे कारण हजरत इमाम काजी हयात रहमतुल्लाह अलैहि बोलें ए नमाजी नमाज पढ़ते तशहुदे बसे होते अत्तहियात लिल्लाहि वस्सलावात वत्तय्यिबात एतटुकु परे तुमी चुप हो स्थिर हो दाঁড়াও একটু ঠেহরো তারপর ওয়াহযুরিন নবিয়্যা ফি কলবিক তোমার কলবের ভিতরে আগে তুমি নবীকে হাজির করো তোমার একিন যখন হবে নবী আমার কলবে হাজির আমার সামনে হাজির সুম্মা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বড় করে বলুন সুবহানাল্লাহ রাসূলের দেহের দিলে বহুত মানুষ আছে না নাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি এলে কোলাসু গমা 70 বার দেখে রাসূল সুবহানাল্লাহ হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আলোচনা করলে নবীর আলোচনা ওলির আলোচনা করলে আমাদের জন্য সবগুলো রয়েছে শিক্ষা ইবরত এই আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলেছেন ফি যাবুরে মিন বাদি যিকর যিকরে মুহাম্মদ আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আমার এই জমিনের মালিক ওয়ারিস আমার এই জমিনের অথরিটি আমি আল্লাহ আমার ওলিদের হাতে দিয়েছি সুবহানাল্লাহ এদাল্লাহ নবী ওলি ন মানিলি এগুনো তেড়ে দুনিয়ার তাবের হন অধিকার নাই তারারে মুসলমানের খবরস্থানত দাফন করিবার কোনো সুযোগ মিলাদুন নবীরে বুজ্জল দেখালি ডান্ডা তল্লি তারা দাফন করবে এন্ডু হলো সিটে কোলার দাফন গরম করবে এটা মুসলমানের খবরস্থান দাফন করবে কোনো সুযোগ নাই মসজিদ গল্লেবের অধিকারী তেরাতে আর নবী আবের আগে মসজিদ দুইন সারা তিন দিন নওয়াজিল কোন নবী আবের আগে মসজিদ দুইন সারা তিন দিন নওয়াজিল আমার নবী দুনিয়ার মধ্যে মা মেনা খাতুনের পেট মোবারক থেকে সেজে গুজে দুলহা বনে মলবুসান বিলবাসিল জান্নাহ মখুলুল আইনাইন মকতুউস সুররা মখতুনান হ্যাঁ মুআত্তারান মুনাজ্জাহান মুবাররান একদম সেজে গুজে দুলহা সেজে আমার নবীর পা মোবারক যখন জমিনের মধ্যে লেগেছে আল্লাহ বলেন মাহবুব আপনার এই পবিত্র কদম জমিনের সাথে লাগার কারণে আমি আল্লাহ পুরো জমিনকে পাক করে মসজিদ বানিয়ে দিলাম সুবহানাল্লাহ এটা বুখারীর হাদিসের মধ্যে আছে আমার নবী বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি আমাকে আল্লাহ এমন পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন আমার পূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই তোর মধ্যে একটা জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তুহুরা আমার জন্য আল্লাহ পুরো জমিনকে পাক পবিত্র করে মসজিদ বানিয়ে দিয়েছে আমি আসার কারণে বড় করে বলুন সুবহানাল্লাহ তো নবীর আশাটা না নিয়ে যদি মসজিদ নিয়ে দুই করে নবীর আগমন মিলাদ
এটাকে বৃদ্ধাঙ্গুল দেখে মসজিদ দখল করে বসে থাকে, এদেরকে মসজিদে ঢুকার কোনো অধিকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আরেকটা আয়াত হলো আল্লাহ বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম, এটা যদিও বা ইসু আলাইহিস সালামের ব্যাপারে নাজিল হয়েছে। লাকাদ কানা ফি কাসাসিহিম আই কাসাসে কাসাসুল কাইফি কাসাসিল আম্বিয়া ওয়াল মুরসালিন মা উমামিহিম, নবী এবং রসুলদের উম্মতের সাথে, নবীর সাথে, বিশেষ করে ইসু আলাইহিস সালামের ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে কোরআনের মধ্যে আল্লাহ বলেন এগুলো আমি নাজিল করেছি, একমাত্র এগুলো বলেছি কোরআনের মধ্যে তাদের এই আলোচনার মধ্যে ইমানদারের জন্য, চোখওয়ালার জন্য, বিবেকবানের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবী ওলির আলোচনার মধ্যে উম্মতের জন্য কি তালিম, শিক্ষা, ইবরত। শুধু শুনে চলে গেলাম, বাদ দিলাম, এই শোনার কোনো দাম নাই। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমরা যা শুনেছি এগুলো আমল করার তৌফিক দান করুক। যারা মাহফিল করেছে তাদের ফাঁসকানত আমার নবী বলেন এগুলো খসাইছে মুস্তাফা। রসুল সুন্দর, রসুলের কণ্ঠ, আওয়াজ, হাত মুবারক, আঙ্গুল মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, এগুলো সমায়েল। খসায়েস কতগুলো আছে, রসুলের সমায়েল কতগুলো আছে। সমায়েল মানে গঠন প্রণালীর বিবরণ, গঠন কি, রসুল কি রকম ছিলেন, রসুলের রং কি রকম ছিল, চোখের পুতলি মুবারক কি। ইতিহাসের পাতায় আমার রসুল 63 বছরে কয়টা নিঃশ্বাস ফেলেছেন, নিঃশ্বাস পর্যন্ত গণে রেখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন ও তেতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি, আল্লাহ আমাকে যে 5টি এমন বৈশিষ্ট্য খুশুসিয়ত দিয়েছেন কোন নবী রসুল আমার পূর্বে যারা এসেছেন কাউকে দেন নাই, কাউকে দেন নাই। তোর মধ্যে একটা হলো নুসিরতু বিররুব মাসিরাতা শাহর, আল্লাহ আমার নামের ভিতর, আমার চেহারার ভিতর এমন রূপ দিয়েছেন, এমন 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 দবদবা দিয়েছেন, আমার নাম শুনলে, আমার চেহারা দেখলে কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কতটুকু? 1 মাসের দূরত্বে আমি এখনো, আমার নাম শুনলে কাফেরদের কলিজার মধ্যে ধপধ 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 কম্পন শুরু হয়ে যায়। বড় করে হস আল্লামা হাশেমি, আল্লামা নঈমি নামু নিলে ওয়াবিউল ডাকাবাজ আসেন না আর ডাকেবি। এগুলো যারা নবী মারখা, নবীওয়ালা, নবীর আপন, তাদের মধ্যে আল্লামা হাশেমিকে যারা দেখেছেন, দেখুন নাই বেরে ন দেহে মা সুন্নিয়ে ইমাম ন দেহে বলি খবর কোনো দেখ। এইবার ভিতরে রবিয়ে নাছিল, এবার দেখতে কেঁদে সুন্দর, মায়া লাগতো, মহব্বত লাগতো, আবার হাসে যাইতে ডর লাগতো। হাসে যাইতে কি ডর লাগবে, এখন বিল খেতু দে না, এ নলদি রব, এ নলদি রসুলুর আলাদা পয়স। বড় করে বলুন ফিল্ডের হদুও ফুটবল খেলা আর দেন আছে না, মস্কারি কর দে কে ও রবি না দি তো নসির তো বের রব। আরেকটা হলো উহিল্লাত লিয়াল গনায়েম, গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হলো ওতিতু বিজাওয়ামিল কালিম, আল্লাহ আমাকে এমন এমন শক্তি দিয়েছেন, এমন ক্যাপাসিটি দিয়েছেন, আমি কথা বলবো কম, কিন্তু ব্যাখ্যা করলে
আটলান্টিক সাগর হয়ে যাবে। আমি কথা বলবো তো কি কম শব্দ একটা। যেমন আমার নবী বললেন তোমরা জানাজার নামাজ পড়ো, জানাজা নামাজ পড়ো, জানাজার নামাজের অনেক সওয়াব ফজিলত বেশি। তোমরা জানাজা পড়ে যদি চলে যাও, মুনাজাত করে চলে যাও, তাহলে সওয়াব পাবে এক কিরাত। কয় কিরাত? এক কিরাত। আর যদি দাফন করা তলকিন করা পর্যন্ত বসে দাঁড়ায় থাকো, অপেক্ষা করো, তাহলে 2 কিরাত সওয়াব পাবে। এতদিন পর্যন্ত সাহাবীরা নবীর সাথে আছেন, এই শব্দ সাহাবী কেউ বুঝে নাই। ওখানে আবু বকর আছে, আলামুন নাস, সাহাবীদের মধ্যে সবচাইতে মহাজ্ঞানী হলেন আবু বকর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবকারী হযরতে ওমর ইবনুল খাত্তাব আছেন, ওমরের উপাধি হলো আবকারী। আবকারী মানে জানেন না এমন কোন বিষয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহর রাসূল মুহাদ্দাস বলেছেন। প্রত্যেক নবীদের জন্য এক একজন মুহাদ্দাস ছিল। আমার উম্মতের মুহাদ্দাস, মুহাদ্দিস ন, ডাল বাবাতি ডাল, মুহাদ্দাস হলো ওমর। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল এক এক সাহাবীকে এক একটা ডিগ্রি উপাধি দিয়েছেন। প্রত্যেক উম্মতের মধ্যে আমিন ছিল। ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ওখানে সাহাবীরা এই শব্দ বুঝে নাই। জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিরাত এটা কি জিনিস? আর কোনদিন এই কিরাত শব্দ তো আপনি বলেন নাই। আর নবী এই শব্দ হইলে কিরাত, কফ ইয়ে রা লিফ ত, কিরাত। সাহাবী যেমন জ্ঞানী গুণী পণ্ডিত সাহাবী, ইতারা পর্যন্ত যে শব্দের অর্থ কইন্য পারে, নবীর উগ্র শব্দের অর্থ কইন্য পারে দে সাহাবায়ে কেরাম, এই নবীর হদ দে যুগুর মোল্লা মুরুকু বলি। আউযুবিল্লাহ। আর নবী শব্দ কইলে শব্দ পর্যন্ত না বুঝে সাহাবী হলে রাসূলুল্লাহ কিরাতিবে কি কইন দেবে তো না বুঝির। রাসূল হদি উগ্র ওজন বে কি উগ্র পরিমাপ। কি পরিমাপ? হদে কিরাত মানে মিসলা জবালে উহুদিন। এই যে উহুদ পর্বত আছে বিশাল, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ। এই উহুদ পাহাড় এক পাল্লার উপর তুলে দিলে যত ভারী হবে এক কিরাত সমান তত সওয়াব। আর যদি দাফন করে তলকিন করে শেষ মুনাজাত পর্যন্ত তাকো 2 কিরাত সওয়াব। বড় করে কস সুবহানাল্লাহ। তাহলে 2 উহুদ পরিবার। আল্লাহ রাসূল এই যে শব্দ বললেন কম, কিরাত অর্থ বেশি। এই জাওয়ামিউল কালিমের আরেকটা হাদিস উল্লেখযোগ্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা আল আমাল বিন্নিয়াত, 3টা শব্দ রাসূল বলেছেন। এই 3টা শব্দের ভিতর কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া, দুনিয়া, আখিরাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবগুলো লুকানো নবীর এই 3টা শব্দের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার মানে সমস্ত আমল দারো মদার নিয়তের উপর। আপনার নিয়ত শুদ্ধ, সব শুদ্ধ। নিয়ত শুদ্ধ, ব্যাকিন বেকার দাঁড়ি টুপি থেকে মরি জুব্ব আবা কবা ডিলে কলুক দস্তার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইবাদত বندگی সব বেকার যদি অন্তরের এই নিয়ত 3টা অক্ষরের মধ্যে গলত মলত হয়ে যায়। বুঝতে পারেননি? ওতে তো বেজাওয়ামিল কালিম, আল্লাহ আমাকে এমন শব্দ দিয়েছেন, আমার কথা এত জামে, আমি শব্দ বলবো কম। ব্যাখ্যা করলে এগুলো পুরো দুনিয়ার মানুষের জন্য আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে। ইয়ে নবীর বেলাত কা হইতেন হযরতে মাওলা আলী শের খুদা হদে আল্লাহ রাসূল এরশাদে নূরানি করেছেন 30 পারা কোরআন
বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন আছে না নাই? এখানে যত কিছু আল্লাহ বলেছেন সবগুলো আল্লাহ সূরা ইয়াসিনের ভিতর আবার বলে দিয়েছেন। গোটা কোরআন সূরা ইয়াসিনের ভিতর আছে। এই জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব। সূরা ইয়াসিন মানে কলবুল কোরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কলব হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো বলেছেন সবগুলো আল্লাহ আবার একত্রিত করে জমা করে সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। এজন্য সূরা ফাতিহার নাম উম্মুল কিতাব, কোরআনের আসল। একবার সূরা ফাতিহা পড়লে 10 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই সূরা ফাতিহার ভিতর গোটা সূরা ইয়াসিন আছে। সূরা ইয়াসিনের ভিতর 30 পারা কোরআন আছে। আর সূরা ফাতিহার ভিতর যেগুলো আছে, যতগুলো রাজ আছে, আল্লাহ সবগুলো 19টা হরফের ভিতর বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা হরফ। কয়টা? মাওলা আলী শের খুদা বলেন, আল্লাহ রাসূল বলেছেন এই বিসমিল্লাহর ভিতর যত কিছু রাজ রহস্য আছে, 30 পারা কোরআন, ইয়াসিন, সূরা ফাতিহা, সবগুলো আল্লাহ বিসমিল্লাহর বার ভিতর লুকিয়ে রেখেছেন। আর মাওলা আলী বলেন আনা নুকতাতু তাহাতাল বা, বা নিষদের নোক্তা জিবে আসি ভাই আলী। মাওলা আলী শের খুদা বলেন সূরা ফাতিহার তাফসীর যদি আমি করি 70টা উট লাগবে যে ওই তাফসীরের খাতা দপ্তরগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য। মাওলা আলীর ইলমের পরিধি যদি এত বেশি হয়, আমার নবীর ইলমের কোন অবস্থা হবে? আল্লাহ আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন। रहमान ने कुरान सिखाया, रहमान ने कुरान सिखाया। इन एड़े कोने किसी शिखाई दे नो अल्लाह नबीरे बेकिन ऑर्डर शिखाई दे। एड़ा एबर आगे जेड़े खोड़े नुआसिल एड़े बरकर बोलो सुभान अल्लाह। होती तो हम जानलाम युदाउन नाहदुन काबली। तो मुद्दार एकटा हलो होती तो अल गनायम है, आरेकटा हलो আরেকটা হলো ওতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। ডিজেলের খনি, পাথরের খনি, কয়লার খনি, যত খনি সম্পদের খনি আছে আল্লাহ সমস্ত খনির চাবিকাঠি দিয়েছেন আমি নবীর হাতে। ওতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। এটা বুখারী শরীফের কয়েক জায়গায় এসেছে হাদিসটা। তাহলে আর নবীরে যেগিন আল্লাহ দিয়ে নবী হদ দেখুন নবী রাসূলরে আল্লাহ এগিন ন দে, তার মানে আর নবী বেখন নবী রাসূলুর মতো ন, কোন নবী রাসূলের মতো আমাদের নবীকে বলার কোন সুযোগ এটা তুই হাত ধরলে মানুষ কেন কর নবী আর ধরলে না। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाई नहीं। कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं एक का साया ही नहीं, एक का जिस्म नहीं एक का साया ही नहीं। उच्च आवाज़े बोलो। আল্লাহ যেমন ইলাহ হিসেবে বেমিসাল,
আমার নবী এ আল্লাহর মাহবুব হিসেবে বেমিসাল, হুজুর গৌসুল আজম জিলানী ওলি হিসেবে বেমিসাল। আমরা এগুলো শুধু আলোচনা করে মানে আমাদেরকে চমকায় তোলা, ইনাদের আলোচনা করলেও ওনাদের কিছু হবে না, না করলেও কিছু হবে না। আমরা ওনাদের আলোচনা করা মানি মাইন মাদাহতু বিমাকালাতি মুহাম্মাদা ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। নবীর কথা বলে বলে আমি আমার কথাকে দাবি করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।